ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা एको আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল বান্দা ঈমান করার পর যে কাজটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ওয়া ইকামিস সালাহ ঈমান আনয়ন করার পরের ধাপ হচ্ছে নামাজ আদায় করা কি আদায় করা নামাজ তো নামাজ আদায় করার জন্য নামাজ ফরজ হওয়ার জন্য ধনাঢ্য ব্যক্তি হওয়ার প্রয়োজন পড়ে না নামাজ পড়ে ধনী অন্ধ ন্যাংরা লুলা অথবা প্রতিবন্ধী প্রত্যেকের উপরে কি ফরজ নামাজ নামাজ প্রত্যেকটা ব্যক্তির উপরে বান্দা বান্দির বালক বালিকার উপরে কি ফরজ নামাজ ফরজ তো এটার জন্য ধনী হওয়া কি না শর্ত ধনী হওয়া শর্ত নয় ধনী হওয়া যে আমি আমার টাকা নাই ধন সম্পদ নাই তাহলে আমার উপরে মনে হয় নামাজ ফরজ হয় না এটা মনে করা যাবে না ফকিরের উপরে নামাজ ফরজ ধনীর উপরে নামাজ ফরজ ওয়ান্দের উপরে নামাজ ফরজ যার ঠ্যাং নাই পা নাই হাত নাই পা নাই তার উপরে কি নামাজ ফরজ নামাজের বিকল্প কোনো কিচ্ছু নাই কিন্তু আমাদের সমাজের একটা অভ্যাস নামাজের দাওয়াত দিলে এক নাম্বার কথা বলবে হুজুর আমার লুঙ্গি ঠিক নাই কি নাই এটা বলে কি বলে না বলে আপনাদের গ্রামে হয়তো বা বলে না কারণ আপনারা তো সকলেই মাশাআল্লাহ সুন্নতি তরিকায় পেশাব করেন সর্বদাই ওযু অবস্থায় থাকে ঠিক না কিন্তু আমি যে মহল্লায় থাকি মাঝে মধ্যে তাদেরকে যদি দাওয়াত দিই এক নম্বরে থাকে এটা এখন তারা বলবে যে এক নম্বরে বলবে হুজুর আমার শরীর পবিত্র নয় এটা বলবে এজন্য আমি বলে দিই আপনার শরীর পবিত্র থাক বা না থাক আপনি আজকে নামাজ পড়বেন যা হওয়ার আমার উপর হবে কি হবে কারণ এর আর কোনো উসিলা পাই না নামাজ থেকে বিরত থাকবে আর কোনো উসিলা পাই না উসিলাটা দেখি লুঙ্গি ঠিক নাই আরে আপনি মুসলমান আর তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা কি ঈমানের অঙ্গ পবিত্রতা কি আপনি পবিত্র না অপবিত্র অবস্থায় আছেন ওই সময় যদি আপনি ইন্তেকাল করেন আপনার অবস্থা কি হবে ওই সময় আপনার অবস্থা কি হবে উলঙ্গ অপবিত্র অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আপনার অবস্থাটা কি হবে বলে পয়গম্বর বলেন দুনিয়াতে যারা যেভাবে ইন্তেকাল করবেন আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে ওইভাবে উঠাইবেন নাউযুবিল্লাহ তাহলে আপনার আমি ওযু নাই অপবিত্র অবস্থায় দুনিয়া থেকে যদি বিদায় হই ওই হাশরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে দাঁড়াইতে বলবে অপবিত্র অবস্থায় আমাদেরকে দাঁড়াইতে হবে মানুষেরা আমাদেরকে ঘৃণা চোখে দেখবে একটু ভেবে দেখেছে